সর, কে বলছে তোকে আমার গাড়ি মুছতে? এই গাড়ি আপনার? হ্যাঁ, এই গাড়ি আমার বয়ফ্রেন্ডের। আর তুই কি জানিস আমার বয়ফ্রেন্ড কত কোটি টাকার মালিক? আর তুই এই ময়লা কাপড় নিয়ে কেন এসেছিস? ও, বুঝতে পেরেছি, দামি গাড়ি দেখেছিস আর নোংরা কাপড় নিয়ে চলে এসেছিস গাড়ি মুছতে, তাই না? শোন, এইসব গাড়ি না মাইক্রোফাইবার দিয়ে মুছতে হয়, বুঝতে পেরেছিস? এসব নোংরা কাপড় দিয়ে না। আর তুই যে নোংরা কাপড় দিয়ে আমার গাড়ি মানে আমার বয়ফ্রেন্ডের গাড়ি মুছতে এসেছিস, তুই কি জানিস এই গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যেত তাহলে তো 4 মাসের মানে দিও না এটা পরিশোধ করা যেত না। আমার তো মনে হয় কোনোদিন তুই পারবিও না পরিশোধ করতে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি বললেন এই গাড়িটা আপনার বয়ফ্রেন্ডের। আমি যদি আপনার বয়ফ্রেন্ডের গাড়ি মুছেও দেই তাহলে সমস্যাটা কোথায়? আমি কি অনেক বড় গুনাহ করে ফেলেছি নাকি? আপনি আমার সাথে কোন ভাষায় কথা বলছেন? একটু কি ভদ্রতা আপনার ভেতরে নেই? আপনার উচিত আমার কাছে ক্ষমা চাওয়া। গাড়ি আমার, আমার অনুমতি ছাড়া তুই আমার গাড়ি মুছতে এসেছিস, আবার বলছিস আমি তোর কাছে মাপ চাবো? এই, তুই কোথাকার কোটিপতি রে? হ্যাঁ, আর তোকে কথা শোনাবো না তো কাকে কথা শোনাবো? আজব ব্যাপার তো, আপনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন? তোর সাথে এভাবেই কথা বলা উচিত, তাছাড়া তোর সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। তোর এই বস্তি মার্কা চেহারা নিয়ে আমার চোখের সামনে দিয়ে সর। আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে না তাহলে যে তোর কি হাল হবে তুই বুঝতেও পারছিস না। আমার তো মনে হয় যে তোর এই 2টা পা নিয়ে তুই হেঁটেও যেতে পারবি না, তার সাথে ভালোই ভালো এখান থেকে সরে যা। আপনার বয়ফ্রেন্ড, তাই না? ভেবেছিল গাড়ি মুছে 50 থেকে 100 টাকা ইনকাম করবে, কিন্তু এই ফকিন্নি তো জানে না যে আমাদের গাড়ি ওয়াশ করাতে 1000-1500 টাকা লাগে। সত্য সব। কি ব্যাপার প্রিয়া, তুমি এখানে দাঁড়িয়ে গাড়ি পাহারা দিচ্ছ নাকি? আরে আর কি বলবো, আমি দাঁড়িয়েছিলাম, এর মধ্যে একটা লোক এসে আমাদের গাড়ি মোছা শুরু করে দিয়েছে। যেমন দেখতে নোংরা তার চেহারা, তেমন দেখতে তার কাপড়গুলোও নোংরা। আমি ইচ্ছা মতো বকা দিয়েছি। বলো, আমাদের গাড়ি পরিষ্কার করতে কত টাকা খরচ হয়? আর ওই নোংরা কাপড় দিয়ে যদি আমাদের গাড়িটা পরিষ্কার করতে গিয়ে স্ক্র্যাচ পড়ে যেত তাহলে আমাদের কত টাকা লস হতো? আরে বাবা, সে হয়তো ভেবেছিল গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে তার জন্য গাড়িটা মুছে দিলে হয়তো তার 10-20 টাকা ইনকাম হতো। তুমি তাকে 10-20 টাকা দিয়ে দিতা, কি আমার প্রবলেম ছিল? তার একটু উপকার হতো। ধুর, তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আর লাভ লস নিয়েও কোনো টেনশন নেই। টাকা আছে বলে কি যাকে তাকে ইচ্ছা মতো দিয়ে দিব নাকি? তাছাড়া গাড়িতে যদি স্ক্র্যাচ পড়তো তাহলে কি হতো বলো তো? আমি তোমার উপকার করেছি আর তার উল্টো তুমি আমাকে কথা শোনাচ্ছ, তাই না? আর শোনো, ওই লোকটাকে যখনই বললাম আমার বয়ফ্রেন্ড আসবে তখনই তোমার কথা শুনে ওই লোকটা পালিয়ে গেছে। আরে দূর, সে হয়তো ভেবেছিল গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটা মুছে দিলে তার 10-20 টাকা ইনকাম হতো, তার একবেলা খাবারের খরচটা পুষিয়ে যেত। আজব তো, আমি তোমার উপকার করলাম আর তুমি আমার উপকারের প্রতিদান এভাবে দিচ্ছ? আচ্ছা, মানলাম, তুমি খুব ভালো কাজ করেছো। এবার চলো আমরা যাই। হ্যাঁ, 1.5 কোটি টাকা ব্যাংকে ঢুকে গেছে। আচ্ছা রাখ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই যে গাড়ির চাবি। কোথায় গিয়েছিলি? আম্মুকে নিয়ে একটু ব্যাংকে গিয়েছিলাম টাকা উঠাতে। মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারিস না, মা তো ঘরে। আসলে ভাইয়া, আমি আমার একটা বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, ভালো কথা, তুমি গাড়িটা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারো না? তোমার এই গাড়ি চক্করে পরে আমার বান্ধবী আজকে একটা লোকের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আজব। আহারে, বেচারাটা আসছিল গাড়িটা পরিষ্কার করে 10-20 টাকা নিতে, সেই জায়গায় মানে একটা বান্ধবী কি করলো, তার সাথে ঝগড়া লাগাই দিল। গাড়ি একটু পরিষ্কার করতে পারো না? আচ্ছা, মাসের মধ্যে আমি কয়দিন গাড়ি চালাই? গাড়ি তো তোর কাছেই থাকে। মাসের মাথায় 20 থেকে 25 দিন তোর কাছে থাকে, হয়তো 4 থেকে 5 দিন আমার কাছে থাকে। তাহলে গাড়িটা কে পরিষ্কার করাবে, আমি না তুই? টাকা নিয়ে তো গাড়িটা পরিষ্কার করতে পারিস। আচ্ছা ঠিক আছে, ভুলে গিয়েছিলাম, এখন থেকে আমি পরিষ্কার করাবো। আচ্ছা ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ যাবো, একটু মিটিংয়ে যাবো। আমি কি তোমার সাথে যাবো? না থাক, তোর যেতে হবে না, আমি একাই যাচ্ছি। আচ্ছা বলতো, ওইটা তোর বান্ধবী ছিল নাকি গার্লফ্রেন্ড ছিল? না ভাইয়া, বান্ধবী ছিল। বান্ধবী? আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ, বলো, সফট ড্রিঙ্কস কোনটা নিবা, লালটা না কালাটা? আমি তো এটাই নিব। আমি জানতাম তুমি এটাই নিবা। আমি যদি এটা নিতাম এতক্ষণে তো তুমি আমার সাথে তোলকালাম লাগাই দিতা। ও, ভালো কথা মনে পড়েছে। আচ্ছা, তুমি না বললে যে তোমার ভাইয়ের সাথে কথা বলবে আম্মুর অপারেশনের ডেটের জন্য? তুমি কি কথা বলেছো? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি আন্টির অপারেশনের কথা বলেছিলে। ওই সরকারি হাসপাতালে না? কোনো টেনশন করো না, ভাইয়া পারবে, কারণ ভাইয়ার একটা পরিচিত ডাক্তার ওই হসপিটালে আছে। এর জন্যই তো আমি তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি এটা খেয়ে নাও, এটা খাওয়া শেষ করো, তারপর আন্টির অপারেশনের কথা বলতে যাবো ভাইয়ের কাছে। আচ্ছা।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি আমাকে কার কাছে নিয়ে এসেছো? এই লোকটা ডাক্তারের সাথে পরিচয় কিভাবে থাকে? এই তো সেই লোকটা, যে লোকটা আমাদের গাড়ি পরিষ্কার করছিল আর আমাদের গাড়িতে স্ক্র্যাচ বসিয়ে দিচ্ছিল। আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার কি মাথা ঠিক আছে? আরে উনি তো আমার বড় ভাই। আরে পাগল তো তুমি হয়ে গেছো যে তুমি নিজের ভাইকেও চিনতে পারছো না। আমি তো তোমাকে বলেছিলাম যে একটা লোক আমাদের গাড়ি মুছতে এসেছিল, আমি তাকে উল্টাপাল্টা বলে তাড়িয়ে দিয়েছি। এইটাই সেই লোক। আরে এই লোকের সাথে কিভাবে ডাক্তারের সাথে পরিচয় থাকতে পারে বলো তো? তাছাড়া ওর অবস্থা দেখো, মনে হচ্ছে যে বস্তি থেকে চলে এসেছে। ওর পোশাক দেখেছো? আরে তুই আমাদের গাড়ির সামনে কি করছিস? হ্যাঁ, তুই এখানে কেন? ও আচ্ছা, তাহলে এই গাড়ি নিয়ে সেদিন ভাইয়ের সাথে তোমার কাহিনী হয়েছিল। ভাইয়া, তোমাকে তো আমি জিজ্ঞাসা করলাম, কই তুমি তো আমাকে কিছু বললে না। কাকে কি বলছো? আরে উনি হচ্ছে আমার বড় ভাই। কত কোটি টাকার মালিক তোমার কি ধারণা আছে? তুমি ওনাকে ফকির বলছো ওনার এই পোশাক আশাকের জন্য? হ্যাঁ, চত্ব সব। ভাইয়া, ওকে আমি কি বলবো? তুমি কেন কিছু বললে না? আরে বাদ দে তো, ওর কি দোষ আছে বল? ও ভেবেছে গাড়িটা যদি কাপড় দিয়ে মোছা হয় তাহলে স্ক্র্যাচ চলে আসবে। ও তো গাড়ি বাঁচানোর জন্যই বলেছে। কি আর হবে বল? আসলে ওর ভেতরে ভদ্রতা বলতে কিছু নেই। ভদ্রতা সবার ভেতরে থাকেও না। আচ্ছা যাই হোক, আমি কিছু মনে করিনি। আমি ওই দিনের কথাই ভুলে গেছি, কারণ এটা বুঝতে পেরেছি তোর সাথে ওর একটা ভালো সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে আর কি। যাই হোক, ওকে আমার কাছে কেন এনেছিস? ভাইয়া, আমি এসেছিলাম ওর আম্মুর অপারেশনের কথা বলতে। ওর আম্মুর অপারেশনের কথা বলে ডেটই দিচ্ছে না, কিন্তু এখন আমি কিছুই করব না। প্রিয়া, তুমি এখান থেকে যাও। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ভাইয়া, পাগল আমি হইনি। ও তোমাকে এত উল্টাপাল্টা কথা কি করে বলে? তুই আমার সাথে চলাফেরা করে এভাবে কথা বলছিস? এই, তুই কি জানিস না, মানুষ বিপদে থাকলে আগে তাকে সাহায্য করতে হয়। টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না, মন মানসিকতা দিয়ে মানুষ বড়লোক হয়। এখন আমার হাতে যদি ওর মায়ের চিকিৎসার সমাধান থাকে, তাহলে আমি কেন করব না? উপরওয়ালা প্রত্যেকটা মানুষে কোনো উদ্দেশ্য নিয়ে একজনের কাছে পাঠায়। ও নিশ্চয়ই আমার কাছে এসেছে একটা আশা পূরণের জন্য। আচ্ছা বোন, তুমি যাও, তোমার সমাধান হয়ে যাবে। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি অনেক আজে বাজে কথা আপনাকে বলে ফেলেছি, তারপরও আপনি আমার উপকার করতে চাচ্ছেন। দেখো প্রিয়া, আজকের পর যদি আমি কখনো শুনেছি তুমি ভাইয়ের সাথে আজে বাজে কথা বলছো, আজে বাজে ব্যবহার করছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। আরে না না, আর এমনটা হবে না, আমি কথা দিচ্ছি। আর হয়েছে। আচ্ছা তুমি যাও, তোমার কাছে সমাধান হয়ে যাবে। আমি আসছি। যাও। ভাইয়া, ও তোমার সাথে এতক্ষণ যাবত উল্টাপাল্টা অনেক কিছু বলেছে, কিন্তু তুমি কিছু বললে না কেন? আরে বাদ দে তো, কেউ দোষ করেছে বিধায় তার প্রতি প্রতিশোধ নিতে হবে, তাকে সাহায্য করব না? শোন, প্রতিশোধ নিলেই বড় হয় না, ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করলেই মানুষ বড় হয়। চল, তোকে আজকে আমি শপিং করে দিব। আচ্ছা ঠিক আছে, চলো।